মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত বিভেদ ভুলে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতরে আস্তিক শ্রেষ্ঠ, যারা স্রষ্টা বিশ্বাস করে। আস্তিকের ভিতরে মুসলমান শ্রেষ্ঠ। মুসলমানের ভিতর দুই গ্রুপ, বেনামাজি মুসলমান, নামাজি মুসলমান। এইখানের ভিতরে নামাজি শ্রেষ্ঠ। নামাজির ভিতর দুই গ্রুপ, একটা 5 ওয়াক্ত নামাজি আর একটা শুধু সাপ্তাহিক। এখানের ভিতর কে শ্রেষ্ঠ? দুই রাকাতে নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজি দুই প্রকার, একটা শুধু 5 ওয়াক্ত আর একটা তাহাজ্জুদ ওয়ালা 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের তুলনায় তাহাজ্জুদ ওয়ালা শ্রেষ্ঠ। তাহাজ্জুদ ওয়ালার তুলনায় একদম শর্টকাটে বলি মুমিনরা শ্রেষ্ঠ। মুমিনদের তুলনায় ওলি আল্লাহ শ্রেষ্ঠ। ওলি আল্লাহর তুলনায় তবে তাবি শ্রেষ্ঠ। তবে তাবির তুলনায় তাবি শ্রেষ্ঠ। তাবির তুলনায় সাহাবি শ্রেষ্ঠ। সাহাবির তুলনায় নবীরা শ্রেষ্ঠ। নবীদের তুলনায় রসুলরা শ্রেষ্ঠ। আর আপনার আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, রসুলের রসুল। এটা সূত্রটা মাথায় রাখবেন। আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 আমাদের নবী। না সুবহানাল্লাহ করে যায় কইন দেখি আরেকটু আস্তে করে বলেন তো। আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 হচ্ছে আপনার আমার নবী। আপনার আমার রোল নাম্বার কত? বেশি থেকে বেশি সাপ্তাহিক নামাজি, আর নয়তো 5 ওয়াক্ত নামাজি। এখানে ভিতর ওলি আল্লাহ আসেনি একটাও? কেডা রে? একটু হাত তোলেন তো দেখি ওলি আল্লাহ কেডা। কেউ যদি ওলি কইয়া হাত তুলে তার পিছনে বন্ধু কইব তুই নি বলি বেড়া, স্কুলে পিছনে গীতা করছত কইতাম নি আমি। কলেজের নাম দিয়ে যে কই যে গেছিলি এগুলো কইতাম নি আমি। ইজ্জত কি আর থাকবো? এই কথা কই না, যুবকের আওয়াজ দিয়ে বলেন ইজ্জত আর থাকবে? আপনি আমি হয়তো 2 রাকাতি নামাজি, আর না হয় বেশি থেকে বেশি 5 ওয়াক্ত নামাজি। ওলির র‍্যাঙ্ক তো অনেক উপরে। আর এখানে কথা চলছে যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, ইসহাকের নবী, আইয়ুবের নবী, ইসমাইলের নবী, ইদ্রিসের নবী। সুবহানাল্লাহ বলতে থাকেন না রে ভাইয়া। ইউনূসের নবী, ইউসুফের নবী, আদমের নবী, শীশের নবী, দানিয়ালের নবী, মূসার নবী, ঈসার নবী, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, আল্লাহ ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা, মদিনাওয়ালা, দয়াল নবী মুস্তাফা। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আসেন, এতটুকু অঙ্ক যারা বুঝতে পেরেছেন নবীর উম্মত সবাই একবার কোন মারহাবা। তাহলে সৃষ্টিতে আমাদের নবীর রোল নম্বর কত? সবাই বলেন ভাইয়া। আপনার আমার তো অস্তিত্ব। আল্লাহ আমাদেরকে একটু বুঝাতো। ভাইয়া 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 সব সাংবাদিক, সব সাংবাদিক এখন আসল সাংবাদিক হয়ে গেছে হলুদ সাংবাদিক। আগে কোন একটা নিউজ আসলে মানুষ ভয় পাইতো যদি আমার নামটা পত্রিকায় চলে আসে কি তৈব। এখন কয় পত্রিকা আইলে আরো বালা না, বাইরে লই গেছে। আগে মানুষ জেলখানা যাইতে ভয় লাগতো, সমাজে কেমনে মুখ দেখামু, কথা কয় না। আর এখন মাথায় বসে কয় জেলখানায় যতক্ষণ যাবি না ততক্ষণ তোর গলার মধ্যে ফুলের মালা আসতো না, তুই বাইরে এলো না, তুই নেতা হইতে পারতি না। সব এখন সব উল্টা উল্টা দিকে দূরে, সব উল্টা চলতেছে, কথা কন ঠিক কিনা? কষ্ট নিয়েছেন আমার কথায়? এবার বলেন আপনার আমার নবী রোল নম্বর কত সৃষ্টিতে? আর একটু ইমানে আওয়াজে বলেন কত? আর আপনারা সবাই জানেন রোল নম্বর 1 আর রোল নম্বর 10 কখনো সমান হতে। এবার আসেন ভাইয়া প্লিজ। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে। এবার অহংকার কি কি কারণে হয় আপনারা আমি বলি, আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। যদি টাকা বেশি হয়, যদি সুন্দর বেশি হয়, কয়টা, যদি কথাবার্তা একটু স্ট্যান্ডার্ড হয়, সার্টিফিকেট যদি একটু বেশি থাকে, বংশ যদি একটু উজ্জ্বল, অন্য সব কম লাগে না। Do you know who I am? ঠিক আছে
যদি ভাইয়া ভাইয়া মনোযোগ, যদি জ্ঞান সার্টিফিকেট বেশি থাকে অহংকারের শেষ নাই। চেহারা যদি সুন্দর হয় অহংকারের শেষ নাই। টাকা সম্পদ যদি বেশি থাকে অহংকারের শেষ। বংশ যদি ভালো হয় অহংকারের শেষ। পোস্ট যদি ভালো হয়, পোস্ট বুঝলো না, অহংকারের শেষ। গাড়ি যদি দামি থাকে অহংকারের শেষ। পোশাক যদি দামি থাকে অহংকারের শেষ। যদি ওই বড়র জন্য বড়র সাথে যদি সম্পর্ক গুড রিলেশন যদি থাকে আর কি, এটাই প্রিয় অভিভাবক সেলফি আরি, বুঝেন না রে ভাইয়া, অহংকার শেষ। এবার বলেন, একজনের কাছে কি সব কিছু থাকে? কারো কাছে জ্ঞান আছে, চেহারা নাই। কারো কাছে চেহারা আছে, আকল নাই। কারো কাছে চেহারা আছে, ধন সম্পদ নাই। আবার কারো কাছে ধন সম্পদ আছে কিন্তু শিক্ষা। একজন মানুষের কাছে সবকিছু থাকতে পারে। এবার আসুন মনের চোখটা খুলে একটু নবীর দিকে তাকাই। আমি আপনার নবীর কথা বলছি, আপনারটা আপনি ভাবেন। এবার মনের চোখটা খুলে ওই নবীর দিকে তাকাই, যিনি আল্লাহর বন্ধু, যিনি মেরাজের দুলা। আমি এদিকে সুবহানাল্লাহ একটু কম শুনতেছি মনে হয়, একটু জোরে 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 জোরে। যিনি হাবিবুল্লাহ, রবের বন্ধু, যিনি মেরাজের দুলা, যার গাড়ির নাম বোরাক, যার বেড়াতে যাওয়া হচ্ছে লামকান, যার পোশাক হচ্ছে জান্নাতের, একটু জোরে বলেন। যার জ্ঞানের শিক্ষক হচ্ছে আর রহমান, আল্লামাল কোরআন, স্বয়ং আল্লাহ। যার সৌন্দর্য দেখে আসমানের চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায়। আমি শুনি না, আরো জোরে বলেন। যার শরীরের গ্রান রাস্তা দিয়ে গেলেই পুরো রাস্তা আলোকিত হয়ে যায় সুগ্রানে। যিনি কদম রাখলে পাটা মোবারক থাকে জমিনে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। সব দিকে যার আছে ভাইয়া। আচ্ছা একজনের চুপ করতে যায় 10 জনের মাথায়। যার সব আছে উনি মক্কার কাবার পাশে। সুবহানাল্লাহ। আমি শুনি না 3 দিন নাকি ঘরে খাবার নাই। আমি শুনছি না এখনো। বেদুইনের সাথে, কাফেরের সাথে এমন আদর। একজনে এসে আঘাত করলো, নবী আঘাতের ব্যথার কথা জিজ্ঞেস না করে উল্টা তাকে জিজ্ঞেস করছেন, আমাকে মেরে তুমি ব্যথা পাও নাই তো? আমাকে মেরে তুমি ব্যথা পাও নাই তো? যে নবীর ভাত বন্ধ করে দিয়েছে তাকে মক্কা বিজয়ের পরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন নবী রহমতুল লিল আলামিন, আপনার নবী। যারা নবীকে আঘাত করেছে তাদেরকে ওপেনলি মাফ করে দিয়েছেন আপনার নবী রহমতুল লিল আলামিন। হাজার অহংকার করার বিষয় থাকার পরও বিনয়ের সাথে চলেছেন আপনার আমার নবী রহমতুল্লিল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, হঠাৎ করে যে বড় লোক হয়, মানে বংশের মধ্যে তেমন টাকাওয়ালা কেউ ছিল না, হঠাৎ করে হয়ে গেছে, হে আর বন্ধু চিনে না, আর নবীজি বলছেন, আবু বকর তুমি আমার দুনিয়ার বন্ধু, তুমি আমার কবরের সাথী, তুমি আমার হাসরের সাথী। আবু বকর, এই বন্ধুত্বের হাত শুধু দুনিয়া পর্যন্ত নয়, জান্নাতেও তুমি আবু বকর আমি মুস্তাফার সাথে থাকবে। অহংকার যখন বেড়ে যায় বন্ধু চিনে না। আর এখানে আপনার আমার নবী যাকে সবাই দাস বলতো, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে বুকের সাথে লাগাই বলে, ও বেলাল বুকে আসো, ও বেলাল বুকে আসো। সুবহানাল্লাহ বলে না? কালো চেহারার রং কালো, শরীরের রং কালো, কেউ পাশে বসতে দেয় না যাকে, তাকে আপনার আমার নবী বলে, বেলাল তোমাকে কেউ দাম দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একত গরিব, দ্বিতীয় নম্বর হচ্ছে কালো, তৃতীয় নম্বর হচ্ছে অশিক্ষিত, চতুর্থ নম্বর হচ্ছে আমার সম্পদ নাই, পঞ্চম নম্বর আমার কোনো বংশ ভালো নাই, কেউ আমাকে 2 পয়সার দাম দেয় না। নবী মুস্তাফা বলে, কেউ দাম দেয় না, সবাই নিচু করে রাখে। আল্লাহর হুকুম আসলো, নবী বলে, বেলাল কাবার উপরে উঠো।
বেলাল নামাজ ফরজ, নামাজের জন্য আজান লাগবে, আজানটা আমার বেলালে দাও, বেলাল আজান দাও, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। সুবহানাল্লাহ জোরে বলি বেলাল। ইয়া রাসূলুল্লাহ কি বুঝালেন? রাসূল বলে দাসত্ব প্রথা, সব মানুষ এক, এটা বোঝাতে এসেছি। বেলাল এতদিন সবার কথাই তুমি চলেছো, আজকে তুমি আজান দিবা, হাইয়া আলাস সালাহ বলবা, আবু বকর তোমার ডাকে আসবে, ওমর তোমার ডাকে আসবে, ওসমান তোমার ডাকে আসবে, আলী তোমার ডাকে আসবে, হাসান তোমার ডাকে আসবে, হোসেন তোমার ডাকে আসবে, বড় বড় জান্নাতীরা তোমার ডাকে ডাকে সুরে হাইয়া আলাস সালাহ শুনে নামাজের দিকে আসবে। বেলাল তুমি যতক্ষণ একামত দিবা না, কেউ দাঁড়াইতে পারবে না। আমি আপনার নবীর কথা বলছি। বেলাল, এ সাহাবারা শুনো, আমার বেলাল যতক্ষণ একামত দিবে না, বসে থাকো, দাঁড়াবা না। আমার বেলাল যখন একামত দিবে, সময় হলে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী এই মর্যাদা দেওয়ার পরে, হ্যাঁ মুয়াজ্জিনে রাসূল হওয়ার পরে রাস্তা দিয়ে যখন বেলাল যেত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কে বড় বড় লিডাররা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হাতটা ধরে একজন চুমা খায়, কিরে ভাই আমার হাত ধরে চুমা খাইতেছ, 2 দিন আগেও তো 2 পয়সার দাম দাও নাই। হায় হায় হায়, জব তক বিকা না তা, उलमा-ए करम दुआर मौजूद, जब तक बिका न था कोई पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया, अनमोल कर दिया, अनमोल कर दिया। कि আপনি আমার হাতে চুমা দেন কেন? গতকালকে নবীর মুখে আপনার একটা কথা শুনছি। কি কথা? নবীজি বলছেন আমি জান্নাতে যে বাহনে যাব, সেই বাহনটা রশিটা আমার বেলালের হাতে থাকবে, আমার বেলালের হাতে থাকবে, আমার বেলালের হাতে থাকবে। সেজন্যই তো বলে দামির লগে লাগলে দামি হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেনামাজির লগে চলতে থাকলে বেনামাজি হয়ে যাবেন। ঠিক। তাহাজ্জুদ ওয়ালার লগে চললে একদিন আল্লাহর প্রেমিকও হয়ে যাবে। সেই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? সর্বদিকে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ যাকে বানিয়েছেন বিন্দু পরিমাণ অহংকার নাই, বরং যার কাছে অহংকার আছে তারে বুঝাইয়ে শুনে অহংকার থেকে বাঁচাই দিয়েছেন। একটা কথা মনে পড়ছে, বলবো ভাইয়া? আমি বলছি তো জ্ঞান লগের কথা কোন, ওই জ্ঞান লগে কথা বলছি, এটা মানে যার মাধ্যমে ওরা দাওয়াত দিছে ওদেরকে ধরতে বলছে। এটা এই মাহফিলটা আমার হয় না, আমার ওই তারিখ মাহফিল ছাত্র আমাদের প্রোগ্রাম নেওয়া হয়নি। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। এটা তো ওই উপস্থিত হয়েছেন সেই আওয়াজে পড়ছেন, সাই দেখি একদম প্রেমিকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নবীকে সর্বদিকে দিয়ে দিয়েছেন রোল নাম্বার। ভাই বলেন রোল নাম্বার। মানুষ প্রেমে পড়ে কয়েকটা কারণে, যদি আমি ভুল বলে না থাকি আমাকে একটু রিপ্লাই দিবেন। কেউ চেহারা দেখে প্রেমে পড়ে, কেউ চোখ দেখে প্রেমে পড়ে,
কেউ আওয়াজ শুনে প্রেমে পড়ে, কেউ হাসি দেখে প্রেমে পড়ে, কেউ ব্যবহার দেখে প্রেমে পড়ে। একটু জোরে বলেন না। কেউ ব্যবহার দেখে প্রেমে পড়ে, কেউ আচার আচরণ দেখে প্রেমে পড়ে। এই কথাই যারা একমত আছেন তারা বলি মারহাবা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের নবীর চেহারাকে এমন ভাবে বানিয়েছেন, আবু জাহেলের মতো বাটপারও কখনো আপনার আমার নবীর চোখে চোখ রেখে কথা বলতো না। আরেকটা জিনিস মনে রাখবেন, আবু জাহেল আপনার আমার নবীর আপন চাচা নয়। আপনাদের এখানে অনেক ফারাইল্লা দাদা আছে না, মানে এলাকার গ্রামের দাদা চাচা, ও ছিল ওইরকম আপন চাচা। বলেন আপন চাচা নয়। আবু জাহেল কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলতো না। তো জগৎ জিজ্ঞেস করে কি তারে, আবু জাহেল তুই তো পিছনে অনেক কথা বলস, সামনে গেলে চেহারার দিকে তাকাস না কেন? ওই চেহারাটা এত সুন্দর, এত মায়া, মনটাই গলে যায়, মনটাই গলে যায়, মনটাই গলে যায়। মনে রাখবেন, পৃথিবীর সবাই তার ভালোবাসার মানুষকে খুশি করার জন্য, সুন্দর বেশি প্রমাণ করার জন্য উদাহরণ দেয়। তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো। কথা বলেন না ভাই, ভাই কথা বলেন। তোমার চেহারাটা চাঁদের মতো। মনে রাখবেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, বড় পূর্ণিমার রাত মদিনার ভুবনে আমি হাঁটলাম, ওইদিকে পূর্ণিমার চাঁদ আপন জোশ নিয়ে প্রজ্বলিত হয়ে আছে, ওদিকে মুস্তাফা নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে, হুজরা শরীফ থেকে বের হয়েছে। আমার নজর কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে, কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে, কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে। আমি আনাস বললাম, ওই চাঁদের তুলনায় 1000 গুণ বেশি সুন্দর আমার নবী মুস্তাফার চেহারা মোবারক, চেহারা মোবারক, চেহারা মোবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে হয় যেন সবাই চাঁদের দিকে তাকায়, চাঁদ নবীর দিকে তাকায়। কথা কয় না। এবার বলেন, সম্পত্তি বেশি হলে কি অহংকার কমে না বাড়ে? এবার আপনার আমার কাছে সম্পত্তি একটু বুঝে নিয়েন। এখানে যদি 1 কোটি টাকা ওয়ালার কেউ মালিক থাকে, আমরা তো সবাই গরিব, 1 কোটি টাকার যদি একজন আইয়ে, তার বাপ থাকবো কি? কারণ হে জানে এখানে সবগুলো হচ্ছে 1 লাখ 2 লাখ ওয়ালা, 50,000 ওয়ালা, 20,000 ওয়ালা, 10 টাকা ওয়ালা। অহংকার আছে না নাই? 1 মিনিট পরে যদি 5 কোটি টাকার মালিক একজন চলে আসে, তার বাবা হইবে দেখেন। আমি বলবো না, আপনারা বলেন ঠিক কি না? এবার বাবে চলে গেছে কয় কোটি ওয়ালা, বলেন না কয় কোটি ওয়ালা? তার তো আর ফা নিচে পড়ে না। কিছুক্ষণ পরে যখন তার 10 কোটি টাকার মালিক একজন চলে আসছে, সেই সাথে সাথে বেশিওয়ালা আসলে কমওয়ালা মাথা নিচু করে, এটাই স্বাভাবিক। এবার আপনার আমার নবীর সম্পদ কতটুকু? না সুবহানাল্লাহ ঘরে যাইয়া কইেন। নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ কোন। মুসা নবীর উম্মতরা আমরা আবদারও করি না, ঈসা নবীর উম্মতেরও জোরও করতাম না। নবী রহমাতুল লিল আলামিনের